2026 বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচেও পেনাল্টি। ডি বক্সে আপনারা ফাউল করেন না অপোনেন্ট দলকে বলবো, তাহলে তার পেনাল্টি পাবেন। স্পেনের কথা বলবো, আপনি কি সেটা করতে চান? করেন না, আমরা একদম কি করতে চান? আর্জেন্টিনার যে ব্যাপারটা, মানে আর্জেন্টিনার যে মানে ইমিডিয়েট পাস যে এক্সপেরিয়েন্স, সেটা 2022-এ সেবার সৌভাগ্য হয়েছিল আমার মাঠে থেকে খেলা দেখার। আর্জেন্টিনা তার প্রথম ম্যাচে কি রেজাল্ট করেছিল সৌদি আরবের সাথে, সেটা অজানা নয় কারণ। তারপর আশা করি তাদের এরকম একটা অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে না, তারা জিতে আসবে। এবং আমি চাইবো আমার ভাই বন্ধু যারা আছে, ছোট ভাই, সবার মুখে হাসি থাকবে। অ্যাটলিস্ট বিশ্বকাপে সব দলের সমর্থকই হাসবে, হাসার মুডে থাকবে, এটাই আমি চাইবো। এবার দেখছি আসলে আফ্রিকার দেশগুলো তারা খুবই ভালো ফুটবল খেলছে এবং প্রতি ম্যাচে দেখছি তারা ড্র করছে কিংবা জিতছে, এমনটা বিষয়। কালকের ম্যাচে কিছু ব্যতিক্রম কিছু করতে পারে কিনা, বা মানে নট অনলি দ্যাট, মানে একটা জিনিস হচ্ছে বিশ্বকাপে ইউরোপিয়ানরা খুব র্যাপিডলি আগায় গেছে, ল্যাটিন আমেরিকানরা একটু পড়ে গেছে, এবং আফ্রিকা গ্র্যাজুয়ালি সবসময় ভালো খেলছে। এইবার বললে না, ক্যামেরুন, নাইজেরিয়াও যারা যখন খেলছে তারা ভালো খেলছে, এরপর সেনেগাল ভালো খেলছে, এবং এই যে যেটা হইলো গতবার কিন্তু মরক্কো থার্ড হয়েছে। তো আফ্রিকান টিমগুলো সবসময় ভালো খেলে না, আপসেট দেখতে পাবো না, কারণ আমরা জানি যে পেনাল্টির পর্যাপ্ত সরবরাহ থাকবে, সবসময় থাকে। আর্জেন্টিনার জন্য এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। আমরা আশা করবো এটার সাথে আমি একমত। মানে শামীম ভাই এতক্ষণ যা বললো সবকিছুর সাথে আমি একটি, আমি পেনাল্টি এটা কেন কথাটা আপনি ফাউল করবেন না, আমি কথাটা শেষ করি, তারপর কথাটা না হয় বলা যাবে। এই যে পেনাল্টি যদি পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে যে কোনো দলই সাফল্য পেতে পারে। আর্জেন্টিনাও তার ব্যতিক্রম নয়। ব্যাপারটা এইভাবে বললি তো। এবং আমরা দেখে আসছি সেই 2022 সাল থেকে পেনাল্টি চলছে 2023, 2024, 2026 বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচেও পেনাল্টি। মানে শুধু মানে তাদের মাইন্ডসেট, ফিফা বা তার রেফারির মাইন্ডসেট এমন হয়ে গেছে যে আর্জেন্টিনা যখন থাকবে পেনাল্টিও থাকবে, তারাও সেই মানে পেনাল্টি দেওয়ার প্র্যাকটিসটা তারা চালিয়ে যাবে। সাথে আছে একজন আর্জেন্টাইন ফ্যান, তার কাছে জানতে চাই যে আমি তো বললামই যে শামীম ভাইয়ের সব কথার সাথে আমি একমত, কিন্তু পেনাল্টির সাথে আমি পেনাল্টি কি হয় নাই? পেনাল্টি হয়েছে, ফাউল হয়েছে দেখেই তো রেফারি পেনাল্টি দিয়েছে। পেনাল্টি না, পেনাল্টি হয়েছে তো, পেনাল্টি হয়েছে, এখন ফাউলটাও তো হয়েছে। আপনি ডি বক্সে ফাউল করতেছেন। অতদূর তো যেতে যাচ্ছি না, আমি যেতে চাচ্ছি যে আমি স্কোর কার্ডে যখন দেখি ক্রিকেট খেলা হয়, একজন সেঞ্চুরি মেরেছে, 50 বলে মেরেছে, এত বলে 50 করেছে, এটাই বড় কথা। এখন সে ওইখানে ডিফেন্স করছে নাকি নো বলে হিট করছে, অত ডিটেলস এর মধ্যে পড়ে গেল। আক্রমণ ভাগটা আর্জেন্টিনার এতটাই স্ট্রং, মানে অন্য অপোনেন্টরা তো আর মানে খাপ খাওয়াইতে পারে না। তখন মানে তারা বল বাঁচাইতে যায় শারীরিক ভাবে, খেলোয়াড়দের আঘাত করে। এটা একটা ব্যাখ্যা, কিন্তু এটাও তো একটা ব্যাখ্যা যে আপনি ডি বক্সে ফাউল করলে পেনাল্টি তো দিবেই। এখন ফুটবল যেভাবে আগে যাচ্ছে, আপনি তো নিশ্চয়ই এগ্রি করবেন, এই যে পেনাল্টির সংখ্যা কেন বাড়ছে? পেনাল্টির সংখ্যা এই জন্য বাড়ছে যে যত আইনগুলা সংশোধিত হচ্ছে, এই মানে আগে যেটা একটা মাইনর ফাউল ছিল, এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা বাড়ছে। কিন্তু তারপরেও একটা জিনিস দেখা যাচ্ছে যে পেনাল্টির পর্যাপ্ত সরবরাহ ফিফা তো ভাই কখনোই চায় না যে স্টার প্লেয়ার যারা আছে লাইক মেসি, নেইমার বা রোনালদো, মানে তারা কেউ অসুস্থ হয়ে পড়ুক একটা মানে আপনি কি সেটাও বলতে চাইতেছেন যে ফিফা এটাও চায় যে মেসি, গঞ্জালো হিগুয়েন, নাকি হিগুয়েন এখন খেলে না, আলভারেজ, এরা রেগুলার পেনাল্টি প্র্যাকটিস করে কেন? আমার কথা হচ্ছে ডি বক্সে আপনারা ফাউল করেন না অপোনেন্ট দলকে বলবো, তাহলে তার পেনাল্টি পাবে না। নরমাল একটা বিষয় না, এখন ডি বক্সে ফাউল সব টিমই তো করে, সবাই কি এরকম মানে অবাধ প্রবাহ, অবাধ আপনি ইয়েতে দেখেন না কেন, 2022 বিশ্বকাপে দেখেন ডি মারিয়াকে যেভাবে ফেরানো হলো, এটা কি ফাউল ছিল না? না, সেটা পক্ষান্তরে ইয়েতে আমি অত দূরে 90 মিনিটের পরে যখন আমি পরিসংখ্যান দেখবো, পরিসংখ্যানে এই নকআউট রাউন্ডের প্রতিটা ম্যাচে পেনাল্টি পেয়েছে, এবং সেগুলো ফাউল হয়েছে দেখেই পাইছে। ফাউল না আপনি এরকম সুবিধা না, আপনি শুধু পেনাল্টির কথা বলতেছেন, কিন্তু না, আমি কিন্তু ব্যঙ্গ করছি না, যে
আধুনিক ফুটবলের একটা ডাইমেনশন আসছে যে তুমি শুধু ভালো খেলবা, প্রেসিং করবা, তুমি নিত্য নতুন ফরমেশনে খেলবা, সেটাও বড় কথা না। তুমি ইউ টু ইমপ্রেস রেফারি, Infantino or any other people to get penalty, get some advantage. এটার আমি বলছি, এটা কিন্তু খারাপ কিছু না। আপনি যে কৌশল, মানে আমরা যে কাউন্টার প্রেসিং, তারপর এই যে ফরমেশন এদিক ওদিক, এর মতো পেনাল্টি নেওয়াটা একটা কৌশল অংশ। কৌশল খাটিয়ে তো পেনাল্টিটা নিচ্ছি না, কৌশল খাটাতে গেছিল নেইমার। আমরা 10-এও দেখছি, 14-তেও দেখছি, সে বেশ কয়েকবার ডি বক্সে যে ঘোরাঘুরি করছে, এবার সেটা রিজেক্ট আমি করে। আপনার সাথে মোটেই দ্বিমত করছি না, কারণ আপনি দেখতে হবে অরিজিন কোথায়। নেইমার ব্রাজিল, কিন্তু নেইমার এবং মেসি এদের অরিজিনটা কোথায়? দে আর ফ্রম বার্সেলোনা। এই আপনি যখন আর্জেন্টিনা নিয়ে কথা বলবেন তখন বার্সেলোনা চলে আসবে। বার্সেলোনা হতে এই যে প্রসেসটা, মানে হাউ টু ক্যাপচার দ্য পেনাল্টি এন্ড হাউ টু গেইন দ্য পেনাল্টি, এটা কিন্তু এই ফরমেশন পেনাল্টি নিয়ে কথা হইতাছে, মানে পেনাল্টিতে কয়টা গোল পাইছে আর্জেন্টিনা? এইটা আমি তো সেটা বলতেছি না, আপনি এটাকে ওইভাবে নিচ্ছেন কেন? আমি যখন আর্জেন্টিনা খেলতে নামে তখন ব্যাক অফ মাইন্ডে আপনারা ধরেই রাখেন পেনাল্টি, কিন্তু মেসি যে এত সুন্দর সুন্দর পাস দিচ্ছে। না একটা লোক শুধুমাত্র পেনাল্টি মেরে বিশ্বে 8বার প্লেয়ার অফ দ্য ইয়ার হবে, আমি এই কথা বলছি না। পেনাল্টি মেরে পেনাল্টিতে এটা কখনো এই আপনি ব্যাপারটাই বুঝতে চান। মেসির শ্রেষ্ঠত্ব ব্রাজিলরা মাইনাই নিতে পারে না, এটা কেন? আর মেসির সাথে কেন রোনালদো কিংবা নেইমারের তুলনা হবে? মেসির সাথে তুলনা হবে আরো বড় বড় তারকার সাথে, ম্যারাডোনা, পেলে। এদের সাথে মেসির ম্যারাডোনা কি আপনি এক কাতারে খেলতেছেন? আমি বলতেছি যে শ্রেষ্ঠত্বের জায়গা থেকে, কারণ তারাও কাপ পাইছে, মেসিও কাপ পাইছে। কাপ একজন 3টা কাপ পাইছে, 4বার খেলে 3টা কাপ পাইছে, আর একজন অনন্তকাল যাবত খেলতেছে, রিটায়ার করতেছে, আবার খেলতেছে, আবার রিটায়ার করতেছে। এইবারও মেসি কাপ পাবে, তার মানে পেনাল্টিও পাবে। পেনাল্টি তো পাবে। পেনাল্টির সাথে কাপের কোনো, আপনারা ফাউল করেন না পেনাল্টি? না, এই যে বিশ্ব, মানে ফুটবল বিশ্বে কেন পেনাল্টি না বলা হয়, কেন আর্জেন্টিনা বলা হয় না, এটা কোনো ব্যাখ্যা। আপনারা পেনাল্টিটা বাতিল করে দেন, বাতিল করে দিলে আর কেউ খেলবি না, তখন দেখা যাবে না, না। যাক, আমি কিন্তু সবসময় বলছি যে আপনারা থাকবেন, তবে এবার যাই না ইনফ্যান্টিনো কি করে, পেনাল্টির অবাধ প্রবাহ নিশ্চিত না করতে আমরা পারবে। পেনাল্টি দিয়ে জিততেই চাই না, আপনারা ফাউল করেন না। পেনাল্টির বাদেও আমাদের ভালো ভালো এখন ফাউল বেশ ভালো গোল দিয়ে আমরা আগামীকালের সকালের ম্যাচে কি হতে পারে? আপনারা কি একে দেখলাম যে ব্রাজিল prediction মরক্কোর ম্যাচ, বলবো? প্রেডিকশন জানতে চাই আসলে। 4-0 শাহিন ভাই, আপনি কি বলতে চান যে কেমন হতে পারে রেজাল্ট? না, এই যে এইসব গ্রুপ পর্বের 1-2 ম্যাচ কে ড্র করলো বা কে, যেমন দেখেন ব্রাজিল ড্র করলো, মনে হলো দুনিয়াদারির আকার ভেঙে বসে সবার, যে কেউ মানে মরক্কোর মাঝে নিজের জনকে প্রতিকৃতি খুঁজে পেল। এটার বড় কথা না, কথাটা আবার দেখেন স্পেন যখন কেপ ভার্দের সাথে ড্র করলো, 0-0 হলো, তখন কিছু না। আসল ব্যাপারটা হলো লড়াইটা শুরু হবে নকআউট রাউন্ড থেকে, রাউন্ড অফ 32 বা এই থেকে। এখন সব যারা খেলতেছে তারা খেলতেছে মানে নিজেদের ভালো মতো অ্যাডজাস্ট করে নিচ্ছে, বা কোন কম্বিনেশনটা ভালো হবে সেটা ঠিক করতেছে। সুতরাং আর্জেন্টিনা যদি 4 গোলে জিতে বা 40 গোলে জিতে, রাউন্ড অফ 16 বা রাউন্ড অফ 32 যায় যদি সে ওই পেনাল্টি সরবরাহ না পায়, তাহলে কিন্তু ভীষণ বিপদ। এটাই আমি বলতে চাই। ভাই, আমার একটা প্রশ্ন আছে, এই যে আর্জেন্টিনা কাপ জেতার পরও তারা কখনো কখনো মরক্কোর সাপোর্ট করে, কখনো কখনো হচ্ছে জার্মানি সাপোর্ট করে, তারা কেন হচ্ছে বারবার আরেকটা দলকে? আপনি এখন বলেন, আপনি যখন পুকুরে বা সাগরে পড়ে যান, আপনি যদি সাঁতার না জানেন তখন আপনি কি করবেন? এই কম্বল পেলে কম্বল ধরবেন, পেলে এটা ধরবেন, নৌকা ধরবেন, এটা ধরবেন, তাদের ধরতে হয়। এই যে বলে না, প্রায় তো বলে যে এদের বল কথা হলো 70-এর আগে কোনো বিশ্বকাপ না, তাই না? বিশ্বকাপ এখন, আগে নাকি বিশ্বকাপ ছিল না। তো প্রথম যে বিশ্বকাপ 1930 পেল, সেটা ফাইনালিস্ট কে ছিল? উরুগুয়ে চ্যাম্পিয়ন ছিল। আরেকটা দল কে ফাইনালিস্ট ছিল? কে? আর্জেন্টিনা ছিল। তাহলে আর্জেন্টিনা কেন এখন স্বীকার করছে না আগের কথা? তার মানে আঙ্গুর ফল টক, তখন কে স্বীকার করেন? আমরা তো স্বীকার করতে তাই যে 3-3 কি হিসাব আপনি তো বললেন না, বুঝলাম তো, একটা মজা করে মজাই করতেছেন। আমি তো বলতেছি না যে ব্রাজিল 5বার পায় নাই,
আমরা তো কখনো বলি না যে মানে না, বিশ্ব তো না, আমার ব্রাজিলের না, না। দেখা যাচ্ছে যে 98 আর না 94 আর 2002 হ্যাঁ। 94 তো অতটা মনে নাই ওই ব্রাজিল গোলটা আপনি 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 আপনার 94 তে জন্ম হয় নাই না, না, আমার জন্ম হয় নাই। 94 তে চোখ ফুটে নাই, এটা তো বিশ্বের ফুটবল বিশ্বের দোষের বিষয় না। না আমি বলতেছি যে আপনি নিকট ভবিষ্যৎ দেখেন, নিকট ভবিষ্যতে ব্রাজিলের আহামরি কি রেজাল্ট আছে নিকট ভবিষ্যতে আপনি 22 থেকেই ধরেন। না, নিকট ভবিষ্যৎ তো না, মানে সর্বশেষ ব্রাজিলের শিরোপা নিকট অতীত এই নিকট অতীত হ্যাঁ। তো 2002 আপনি 1986 থেকে 2022 সময়কালটা কত কত আগে 36 তো 36 টা আপনারা যখন দীর্ঘশ্বাস ছাড়ছেন তো আপনারা তো ছাড়ছেন তাই না, আমাদের মধ্যে 24 গেল তাই না আপনাদের। আর একটা জিনিস না, এর মধ্যে তো আমরা একটা 14 তে একটা মানে ফাইনালও খেলছি। ওইটা ব্যাপার না, কাপ পেয়েছেন কিনা বড় কথা না, তারপর রানার্স আপ আপনি ধরবেন না। রানার্স তো আমরা এরকম অনেক রানার্স আপ হয়েছি, 98 তো রানার্স আপ হয়েছে, হয়েছে না, এটা তো হয়েছে। আমার কথা হলো যে অবশ্যই আর্জেন্টিনার সমীহ জাগানো দল। আর্জেন্টিনার যদি সত্যি কথা বলেন, ম্যারাডোনা, মেসি, তারা গেছিল আলফ্রেড ডি স্টেফানো, নাম শুনছেন তো, আর্জেন্টিনার সাপোর্টার না? হ্যাঁ, সে কিন্তু আর্জেন্টিনার খেলে না, সে স্পেনে গেছিল, চলে গেছিল, তাই তো। তো আর্জেন্টিনা তো ওই ব্রাজিলের জায়গায় নাই, কারণ আপনি ব্রাজিল 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এখন আর্জেন্টিনা হয়েছে 3 বার, তাই না? 4 বার পৃথিবীতে 2টা দেশ আছে, ইতালি আর ব্রাজিল। এইবার ইতালি আর জার্মানি। না, ব্রাজিল ব্রাজিল 5 বার, ইতালি না, পর 2বার যে আমি সেটা হ্যাঁ। বলতেছি না, আমি বলতেছি টোটাল নাম্বার অফ কাপ, টোটাল নাম্বার অফ কাপে ব্রাজিল আছে 5 বার, ইতালি হইলো 4 বার, জার্মানি 4 বার। মানে যদি ব্রাজিল 1 হয়, নাম্বার 2 ইতালি এন্ড জার্মানি, নাম্বার 3 আর্জেন্টিনা। আর্জেন্টিনার সাথে আলাপ হবে আরো 2 বার চ্যাম্পিয়ন হইলে, তারপর আমরা আলাপ করব। সেটা করেন কিন্তু এক ক্যাটাগরি তো না। না, না, আপনি যে যদি কাজী নজরুল আপনি সর্বশেষ যে বিশ্বকাপ বাছাই পর্বে খেলছেন আর্জেন্টিনার সাথে, সেখানেও তো 4-1 হারছেন। না এইরকম হিসাব, তারপর আমরা কোপা আমেরিকায় 21-এ আপনাদের আপনারা কখনো হারেন নাই? হারবো না কেন? আমি তো বলতে আপনারা এই যে 7 Recent আপ পাঁচটা বলেন, বলেছে। ব্রাজিল আমি কখনো এই না, যে এই যে 7 7 up up আপনি কি আমি কখনো বলিনি। আপনি আর্জেন্টিনা যে বড় মার্জিনে আসছে এই রেকর্ডগুলো কি জানা আছে? জানা থাকে নয় না গোল কেন? পেয়েছে। আর্জেন্টিনা তো সর্বশেষ বোধহয় স্পেনের সাথে 6-1 হারছিল। না 9 গোল পেয়েছে। 9 গোলের খবর। যাই হোক, আপনার উঠতি শক্তি, আপনারা যুবা না, জেনজি, এখানে আপনাদেরকে উঠতি শক্তি কিছু না। না, তাই কি মানতে চান? আপনার অভিজাত শক্তিটা বলতে চান? অবশ্যই আমাদের কি ফুটবলের কোনো ঐতিহ্য নাই? ঐতিহ্য, হ্যাঁ, 4 বারে 5 আপনি বারে একটা ম্যারাডোনা দেখান না, আপনাদের একটা ম্যারাডোনা দেখান। না, মারাডোনা আপনারা কোন কবে না, না, পেলেরে নিয়ে পড়ে আমি আছেন? আমি পেলের খেলা তো ভাই আমি- আপনিও দেখেন আমি না। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি মারাডোনাকে অত্যন্ত হাই রেট করি। আমি তাকে পৃথিবীর এক অনন্য ফুটবলার হিসেবে মনে করি। কেন? জীবনে যারা ফুটবল খেলছে, গোল দিছে পা দিয়া অথবা মাথা দিয়া, হাত দিয়া, পা দিয়া, মাথা ওইটা তো দিয়া, হাত তারপর দিয়ে হাত দিয়ে বলছে, ওটা hand of তিনটা God। অঙ্গ ব্যবহার করে, হ্যান্ড অফ গড নিয়ে আপনি 3টা অঙ্গ বলতেছেন। ব্যবহার করে চ্যাম্পিয়ন হওয়াটা, এটা পৃথিবীতে কেউ পারে না। আপনারা খুবই জেলাস যে মানে এইটা কি বলে বিশ্বকাপটা ভাই, ব্রাজিলের জন্য বরাদ্দ থাকুক আর কেউ এটা পাবে না। কেন পকেটে- বিশ্বকাপ মেসি? যার পকেটে 2 কোটি টাকা, সে কি 2 লাখ টাকা আলা লোকের কাছে জেলাস থাকবে? এটা হতে পারে? আপনাদের ভাবের সময় তো মনে হয় সেটা। আপনারাই প্রশ্ন করেন, আপনারাই উত্তর দেন, আপনারাই নিন্দা করেন, আপনারাই প্রশংসা করেন, আমি কখনো- আপনারাই অভিযোগ করেন, আপনারাই বিচার করেন, তাহলে হবে না, আপনাকে ভাবতে হবে। আর্জেন্টিনার একটা জিনিস আপনারা বোধহয় জানেন যে ব্রাজিল এবার খুব সংকটে আছে, খুব নাজুক অবস্থায় আছে, ব্রাজিলকে ফাইনালে যাওয়াটাই কঠিন। তো একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটা, আমি 2টা ইকুয়েশনের কথা বলি। একটা ইকুয়েশন আছে, ব্রাজিল এবং আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়, তারা হয়তোবা সেই ফাইনালে পরস্পরের মুখোমুখি হতে পারে। তো আমি অ্যাজ এ ব্রাজিল সমর্থক হিসেবে মনে করি সেই ফাইনালে জার্মানি বা ফ্রান্স বা স্পেনের সাথে খেলা জিতে আর্জেন্টিনা উইল বি ইজিয়ার অপোনেন্ট। সুতরাং আর্জেন্টিনার এই সেমিফাইনাল যাত্রাকে আমি না, না, স্বাগত জানাই। ঠিক আছে, আপনি এটা মনে করতে পারেন, কিন্তু এবং আরো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আরেকটা বিষয়, এই কালকে স্পেন ড্র করায়, স্পেন কেপভার্দের সাথে ড্র করায় স্পেনের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে।
একটা কঠিন সমীকরণে পড়ে গেছে। এখন যদি স্পেন যদি ওই গ্রুপে রানার্স আপ হয়, তাহলে রাউন্ড অফ 32-তে স্পেন কার সাথে খেলবে এটা কি আপনি জানেন? কার সাথে খেলার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী আপনি কি জানেন? আর্জেন্টিনা আপনি জানেন কিনা বলেন? রাউন্ড অফ 32-তে না। যদি স্পেন যদি গ্রুপ রানার্স আপ হয়, তাহলে আর্জেন্টিনাকেও তার গ্রুপে রানার্স আপ হয়েছিল, না হলে ওই স্পেনের কথা বলবো। আপনি কি সেটা পড়তে চান? করেন আমরা একদম কি করতে চান বলেন। 22-এ একটা ম্যাচ হেরে বিশ্বকাপ জিতছি, এইবার সবগুলো জিতেই বিশ্বকাপ জিততে চাই। তাহলে সবগুলো জিতে তো আপনি গ্রুপ চ্যাম্পিয়ন হবেন, স্পেনের সাথে আপনি খেলবেন। আমরা তো স্পেনকে ভয় পাচ্ছি না। আর সর্বশেষ ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে, আপনার তো মনে আছে যে ম্যারাডোনার দারুণ পাস থেকে হ্যাঁ, এইটা নিয়ে গোলটা দিয়ে দিল। একটা কথা বলি, ওই যে হলি ওয়াটার স্ক্যান্ডাল একবার এইগুলো এখন হ্যান্ড অফ গড, হলি ওয়াটার স্ক্যান্ডাল, না, না, এগুলাই এটা আপনাদের কিন্তু- ঝুড়িতে আছে, আর কিচ্ছু সেটা না। কিন্তু ব্রাজিলের সমর্থকরাও বলেনি, আর্জেন্টিনা একবার বেসামাল হয়ে ম্যারাডোনা বেসামাল হয়ে শেষ বয়সে তো বেশ কয়েকবার বেসামাল হয়ে গেছিল, বেসামাল হয়ে এই ক্যামেরায় বলে দিছিল যে আমরা ওই হলি ওয়াটার স্ক্যান্ডাল করে দিচ্ছি। ওইগুলা বলতে চাই না, দেখা যাক কি হয়। আমি দোয়া করি আর্জেন্টিনা আমিও স্পেন তো করি যাতে- ব্রাজিল ভালো করুক, শুধু চ্যাম্পিয়নটা আর্জেন্টিনা। ব্রাজিল ভালো করুক। আপনার দোয়া ব্রাজিলের মতো দলকে স্পর্শ করতে পারবে কিনা আমি খুবই সন্দিহান। আপনার শুভকামনা, দেখি কি করেন আপনারা। ঠিক আছে ভাই, শুভকামনা থাকবে। এই হাসিটা আমি চাই, এই হাসিটা কালকে সন্ধ্যার জন্য থাকে।